বলে চাকরি মানে টাকা দিয়ে চাকরির অভিযোগ এ রাজ্যে বহুদিনের। আচ্ছা, কখনো শুনেছেন সোনার বদলে চাকরি? মানে চাকরি পেতে গেলে সোনা দিতে হবে। এখন এই অভিযোগও উঠছে। আর অভিযোগ কার বিরুদ্ধে? কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের পিছে দুর্নীতির খেলা, চাকরি বিক্রির রেকর্ড, শিক্ষক থেকে পুরো কর্মী সব নিয়োগেই দুর্নীতি। এতদিন দেখা গিয়েছে টাকার বিনিময়ে চাকরি বিক্রি, এবার শোনা যাচ্ছে সোনার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ। মদন মিত্র কামারহাটির তৃণমূল বিধায়ক। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজরে মদন। ইডির দাবি, কামারহাটি সহ বেশ কিছু পুরসভায় 100-রও বেশি চাকরি হয়েছে মদন মিত্রের সুপারিশে। এই চাকরির বদলে মদন নিয়েছেন মোটা অঙ্কের টাকা এবং সোনা। শুধু কামারহাটি নয়, টিটাগড় পুরসভা, সেখানেও কিন্তু মেধা নয়, টাকার বিনিময়ে এখানে অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়েছিলেন, সেই অভিযোগ কিন্তু মদন মিত্রর বিরুদ্ধে রয়েছে। স্ক্যানারে মদন, কামারহাটির তৃণমূল বিধায়কের একাধিক ঠিকানায় শনিবার ইডি অভিযান। মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়ি, ভবানীপুরের বাড়ি, বেলঘড়িয়ার ফ্ল্যাট, চোকায় ফ্ল্যাট, যদুবাবুর বাজারে মদন মিত্রের পার্টি অফিস, সব জায়গাতেই ইডির হানা। মদন ঘনিষ্ঠদের বাড়িতেও যায় ইডি। বেলেঘাটায় মদন ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জীব ঘোষের বাড়ি, সন্তোষপুর এবং বেহালায় আরো 2 ব্যবসায়ীর বাড়িতে এদিন তল্লাশি চালায় ইডি। 2023 সালে নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা অয়নশীলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ডায়েরি উদ্ধার করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সেই ডায়েরির একাধিক পাতায় MM লেখা রয়েছে। দুর্নীতি মামলায় এবার নাম জড়ালো কামারহাটি বিধানসভার তৃণমূল বিধায়ক মদন মিত্রের। এর আগেই পৌরনিয়োগ দুর্নীতি মামলাকে সামনে রেখে অয়নশীলের বাড়িতে লাগাতার তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেখান থেকে একটি ডায়েরি উদ্ধার হয় এবং সেই ডায়েরিতে লেখা ছিল MM। সেক্ষেত্রে এই MM লেখা ডায়েরিতে যোগসূত্র পেয়েই মদন মিত্রর নাম উঠে আসলো ইডির হাতে। সূত্রের দাবি, দক্ষিণেশ্বরের মদন মিত্রের বাড়িতে বিছানার নিচ থেকে টাকা এবং বেশ কিছু নথি উদ্ধার করেছে ইডি। এর আগে চাকরির বিনিময়ে জমি নেওয়ার অভিযোগ উঠেছিল লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে। তবে অভিযোগের নিরিখে সবাইকে ছাপিয়ে গেলেন মদন মিত্র। একেবারে সোনার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ। নিউজ 18 বাংলা।